প্রিয় ভাইয়েরা, ইনসাফের সাথে চিন্তা করবেন, ইমানের দৃষ্টি দিয়ে দেখবেন, সত্য পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বিষয়টা যাচাই বাছাই করবেন। আমিরবিহীন গাজওয়াতুল হিন্দ উত্তম নাকি আমির মনোনীত গাজওয়াতুল হিন্দ উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের বিষয়ে বলেছেন। এমনকি উনি এতটুকু পর্যন্ত এটা বলেছেন যে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতন ব্যক্তিত্ব উনি সব কিছু বেছে দিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছেন। এমনকি শুধু এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছেন না, বরং শহীদ হওয়ার তামান্না করছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিভিন্ন যুদ্ধের কথা হাদিসে বলে গেছেন, কিন্তু এই যুদ্ধের সম্পর্কে এমন কি বলেছেন যে কারণে একজন সাহাবী উনি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছেন। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন, আর সেগুলো শোনার পরেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে অংশগ্রহণ করার আগ্রহ দেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, একটু ইনসাফের দৃষ্টিতে চিন্তা করে দেখুন তো, সত্যকে পাওয়ার জন্য, সত্যকে মানার জন্য একটু যাচাই করে দেখুন তো, এই গাজওয়াতুল হিন্দ যদি এই যুদ্ধের কোনো আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত করে না যান, আর বর্তমানে মুসলমানদের ভিতরে যে মতানৈক্য, দোলাদলি, হিংসা, বিদ্বেষ, একজনের চেহারা একজনের মাসালা একজন দেখতে পারে না, প্রত্যেকেই নিজ নিজ বিষয় নিয়ে সন্তুষ্ট। তো এই পরিস্থিতিতে এই যুদ্ধ হবে একটা মহাযুদ্ধ, ভয়ঙ্কর ধর্মযুদ্ধ। তো এই পরিস্থিতিতে বা তারা এত দোলাদলি সব কিছু বাদ দিয়ে সামান্য বুকে হাত বাঁধা, রফউল ইয়াদাইন, জুরে আমিন, এসব মাসলা নিয়ে যারা এক হইতে পারে না, তারা এত বড় একটা বিষয়ে এক হয়ে যাবে এবং একটা যুদ্ধের আমির মনোনীত করে তারা এই যুদ্ধ পরিচালনা করবে, এটা আসলে কখনো সম্ভব হতে পারে? একটু ইনসাফের দিকে চিন্তা করুন, এটা কখনো সম্ভব হতে পারে? কাল্লা, এটা কোনো সম্ভব হতে পারে না। আর প্রত্যেকেই চায় হচ্ছে নেতৃত্ব তাদের থেকে আসুক, নেতৃত্ব তাদের থেকে হোক। আর এটা নিয়ে মুসলমানদের মধ্যে আরও দ্বন্দ্ব বাঁচবে, তা আমার থেকে নেতা হবে, তা উনি তারা বলে আমার থেকে হবে, মানে এটাই সমস্যা বড় হয়ে যাবে। এত মতানৈক্য দলের মধ্যে কখনো সম্ভবই হবে না যে একজন নেতাকে মনোনীত করে তার মাধ্যমে যুদ্ধ পরিচালনা করা, এটা সম্ভবই হবে না। এক কথায় এই যুদ্ধ পরিচালনা করাই সম্ভব হবে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই যুদ্ধের কোনো আমির মনোনীত করে না যান, তাহলে কোনোভাবে এই যুদ্ধটা হওয়া সম্ভবই না। এটাই মূল কথা। কেননা মুসলমানদের মধ্যে যে অবস্থা, যুদ্ধের আমির মনোনীত করা দূরের কথা, বাদ দিলাম, মুসলমানদের যেন খলিফা লাগে। এমনকি ফতোয়া আছে স্পষ্ট, 3 দিনের ভিতরে যদি খলিফা না হয় তাহলে পুরা উম্মাত গুনাহগার হবে, তার মধ্যে যারা জ্ঞানীগুণী তারা বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেছে, প্রথমে খলিফা নির্বাচন করা হয়েছে, প্রতিনিধি নির্বাচন করা হয়েছে, এরপর লাশ দাফন করা হয়েছে। তার মানে কতটুক গুরুত্ব বহন করে এই আমির হওয়াটাকে, তো এটা আপনারা এটাই বোঝার জন্য এটাই যথেষ্ট। তো এত বড় একটা বিষয়ে যারা আজ পর্যন্ত এক হতে পারে নাই, একটা যুদ্ধের আমির বিষয়ে তারা এক হবে, কালো কখনো সম্ভব না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই যুদ্ধের কোনো আমির মনোনীত করে না যান, তাহলে বর্তমানে পরিস্থিতি যে দোলাদলি, মতানৈক্য ইত্যাদি ইত্যাদি বিষয় আছে, এতে কোনোদিন আমির তো দূরে থাক, আমিরের নাম গন্ধ মুখে আসবে না, যুদ্ধ তো হবেই না। প্রিয় ভাইয়ের আমার, একটু ইনসাফের দৃষ্টিতে দেখবেন, সত্য বোঝার জন্য দেখবেন। যদি এটা নাই হয় তাহলে যুদ্ধ কথা বলে যাওয়া বেকার, হাদিসের গ্রন্থগুলিতে যুদ্ধের কথা আসা বেকার না, এগুলো অবশ্যই বেকার। যুদ্ধটাই যেখানে যুদ্ধ হওয়ার মূল ঘাঁটি, যেখানে হাদিসে বলা আছে ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি ওয়া ইউত্তাকা বিহি, নিশ্চয়ই ইমাম হচ্ছে ঢাল স্বরূপ, তার নেতৃত্বে যুদ্ধ করতে হয়, তার মাধ্যমে শত্রু থেকে নিরাপত্তা পাওয়া যায়। তো যার নেতৃত্বে যুদ্ধ করা হয়, যুদ্ধ করা হবে, যে ঢাল স্বরূপ হবে, যার মাধ্যমে নিরাপত্তা পাওয়া যাবে, মুসলমানরা সেটাই নির্ধারণ করতে পারছে না, তাহলে যুদ্ধটা কী করে হবে না। তার মানে নিশ্চিত 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 যদি আপনি ইনসাফের সাথে চিন্তা করেন, ইমানের দৃষ্টিতে দেখেন, সত্যকে যাচাই ফুরকান থাকে আপনার মধ্যে, হক সত্য মিথ্যা নির্ণয় করার জ্ঞান আপনার মধ্যে থেকে থাকে, ফুরকান থেকে থাকে, হক বাতিল নির্ণয় করতে পারেন, হক বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারেন, সত্য মিথ্যা যাচাইয়ের বুধ শক্তি বিবেক আপনার কাছে থেকে থাকে, অবশ্যই বুঝবেন, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের একজন আমিরের কথা অবশ্যই 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 বলে যাবেন। তো প্রিয় ভাইয়ার আমার, সেই আমিরটাই হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। প্রিয় ভাই আমার, আপনি যদি ইনসাফের দৃষ্টিতে দেখেন, যদি আপনি সত্যের সন্ধানী হয়ে থাকেন, সত্যের জন্য আপনার হৃদয় উন্মুক্ত হয়, সত্যকে আপনার হৃদয় গ্রহণ করতে চায়, সত্যকে আপনার হৃদয়ে প্রবেশ করার জন্য আপনার গ্রহণের যে দরজা এটা খোলা থাকে, অবশ্যই আপনার অন্তর, আপনার তাকওয়া, আপনার ঈমান, আপনার ফুরকান, সত্য মিথ্যা যাচাইয়ের যে মানদণ্ড, হক বাতিল পার্থক্য যেটা করতে পারে, সেটা অবশ্যই বলবে হ্যাঁ অবশ্যই যুদ্ধের আমির একজন লাগবে, আর সেই গাজওয়াতুল হিন্দের আমিরই হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। এটাই চিরন্তন সত্য। ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ, যাকে ইমামুস সুন্নাহ বলা হয়,
বুখারি, মুসলিম, তিরমিজি, সব মানে সিয়াসিতার কিতাব সহ বিভিন্ন কিতাবের যিনি একজন সহি সিকার রাবি, ইমাম বুখারির প্রসিদ্ধ একজন উস্তাদ বলা হয় ওনাকে। 288 মৃত্যু, হকের উপর থাকার কারণে ওনাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছিল। ইমাম নুরাইন আহমদ ওনার লেখা কিতাব কিতাবুল ফিতান, পরিচিত একটা কিতাব, সেখানে 45 নঙে উনি তাবি জিরিবনে হুবাইস রাহিমুল্লাহর বর্ণনায় আলী রাদিয়াল্লাহু আনহুর একটা আশার এনেছেন, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলেছেন যে তোমাদের মানে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানে শত শত দল প্রকাশ পাবে যারা যুদ্ধে লিপ্ত হবে। যদি আমার কাছে জানতে চাও তাহলে আমি ওই যে দল যারা যুদ্ধে লিপ্ত হবে তাদের বিসাইকিহা ও কয়দিহা ও না একিহা, সেনা প্রধান, পরিচালনাকারী, আহ্বানকারী সকলের নাম বলে দিতে পারবো। উনি একজন সাহাবি, আর একজন সাহাবির জন্য একটা জিনিস জানে সেটা লুকানো জায়েজ নাই। তার মানে নিশ্চিত পক্ষে আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন যে পৃথিবীতে এত যুদ্ধ হবে, যুদ্ধের আমিরগুলোর কথা। তার মানে গাজওয়াতুল হিন্দ এত প্রসিদ্ধ একটা বিষয়, তো সেই বিষয়ের আমির কী হবে আলী রাদিয়াল্লাহু আনহু অবশ্যই জানতেন। অবশ্যই আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, কারণ ওনার জন্য লুকানো জায়েজ নাই। তো আপনারা উল্টান, ইমাম খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহর 463 মৃত্যু, আজিফাতিল আজিফা গ্রন্থের কিতাবুল মালাহিম আল মুওয়াহাদাতি ওয়াল ফাতহু, আর বাব হচ্ছে আন গাজওয়াতাল হিন্দি। 265 নঙ্গে খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ রিওয়ায়াত করতেছেন আন আলী ইবনে আবি তালিবিন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এটা সেই আলী ইবনে আবি তালিব যিনি সেনা প্রধান, পরিচালনা করে, আহ্বানকারী, সকলের নাম বলে দিতে পারবেন যারা যুদ্ধে লিপ্ত হবে। কলা, তিনি বলেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আই ইউকাসিরুল মুশরিকুনা মিনাল হিন্দি জুলমান আলাল মুসলিমিন, অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করে দিবে। ফায়াখরুজু আমিরুম মিন বিলাদি মাশরিকিল হিন্দি, তখন হিন্দের পূর্ব দিক থেকে একজন আমিরের আত্মপ্রকাশ ঘটবে বা আমির বের হবে। ইসমু মাহমুদুন, সেই আমিরের নাম হবে মাহমুদ। ইসমু আবি আব্দুল কাদির, সেই আমিরের পিতার নাম হবে আব্দুল কাদির। ইয়াকুনু আইয়ারহু জয়ীফান জিসমান, সেই আমিরকে দেখতে তাকে দেখতে শারীরিকভাবে দুর্বল দেখাবে। কলিলুল কুওয়াতি বাইনাল কাশহি আলাল ওয়ারিকি, সেই আমিরকে দেখতে এরকম মনে হবে যে তিনি উরুর উপর কোমরের মাঝখানে এই অংশটাতে কম শক্তিসম্পন্ন একজন ব্যক্তি থাকবেন। ইফতাতিহুল্লাহু বিহিল মুসলিমিনা মিনহা, আল্লাহ তাআলা সেই আমিরের মাধ্যমে মুসলমানদের বিজয় দান করবেন। প্রিয় ভাইয়ের আমার, একটু ইনসাফের সাথে চিন্তা করে দেখুন তো, একটু ইনসাফের সাথে চিন্তা করে দেখুন, ইমানের দৃষ্টিতে দেখুন আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস সত্য আপনার পান কিনা। প্রিয় ভাইয়ের আমার, তো যদি আপনি সত্যিকার অর্থে ইনসাফের সাথে চিন্তা করেন তাহলে আমির বিহীন গাজওয়াতুল হিন্দ উত্তম নাকি আমির মনোনীত গাজওয়াতুল হিন্দ উত্তম? আপনার বিবেক একটাই কথা বলবে, আমির মনোনীত গাজওয়াতুল হিন্দ উত্তম। তো কে সেই মনোনীত আমির? হাদিসে দেখে নেন, এই হচ্ছে সেই মনোনীত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, যিনি গাজওয়াতুল হিন্দের আমির, যার মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে। তো ভাই আমার, বিজয়ী পথে অগ্রসর হন, বিজয় আপনার অপেক্ষায়। জেনে রাখুন, ময়দানে অবশ্যই সৈনিক দিয়ে পরিপূর্ণ হবে। যদি আপনি ওইখানে থেকে যেতে পারেন সৌভাগ্যবান, আর যদি না থাকতে পারেন আপনি পেয়েও এটা পেলেন না, সত্যি আপনি দুর্ভাগ্যবান হয়ে যাবেন। সুতরাং নিজের হৃদয়কে খুলে দেন সত্য গ্রহণ করার জন্য, ইনশাআল্লাহ আপনি সত্য পেয়ে যাবেন যদি ইনসাফের সাথে বিচার করে থাকেন। যদি ইনসাফের সাথে বিচার করে থাকেন, ইনসাফের সাথে বিচার করে থাকেন, ইমানের দৃষ্টিতে দেখে থাকেন, নিশ্চয়ই আপনার ইমানই বলে দিবে হ্যাঁ নিশ্চয়ই ইমাম মাহমুদ সত্য এবং এই যুদ্ধের মনোনীত আমির, এই যুদ্ধের আমির হওয়ার জন্য যিনি উত্তম। সুতরাং অবশ্যই আপনি সত্য গ্রহণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।